আসসালামু আলাইকুম। এখানে রান্না হচ্ছে সিদ্ধ ঝোল। এখানে সয়াবিন, পনির, ক্যাপসিকাম, লাউ আরও কিছু আছে। সব এগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একটা ঢাকার মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ঘি আবার দিয়ে দিয়েছি। সিদ্ধ ঝোলটা ঘিয়েতে হবে, আজকে তেল দেব না। ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেছে। ঘিয়ের মধ্যে অল্প পরিমাণে জিরা দিয়ে দিয়েছি। জিরাটা দেওয়া হয়ে গেছে। জিরাটা এদিকে লাল লাল হচ্ছে। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে এতে কাঁচা লঙ্কা কুচি দেব। দেখতে দেখতে পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে রসুন কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করতে করতে এর মধ্যে আমি এবার দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এইটার গরম গলার জন্য অনেক স্বাস্থ্যকর। এতে কোনো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিছু নাই। এর মধ্যে আমি সবজিটাও ঢেলে দিলাম। ঢেলে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। দেখতে দেখতে সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা টমেটোর কুচিও দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে রেখে দিলাম। চাপা খুলে দেখছি এদিকে সবজি ফুটে গেছে। ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আর অল্প পরিমাণের ফুটে গেলে সবজিটা নামিয়ে নেব। সবজিটা অনেক টেস্ট হয়েছিল, কোনো মশলা নেই। গরমের জন্য একটা ভালোই স্বাস্থ্যকর রান্না। রান্নাটা করেছিল আমার স্বামী, অনেক স্বাদিষ্ট হয়েছিল। এবার সবজিটাকে একটা জামের মধ্যে আমি ঢেলে নিলাম। কেমন হয়েছে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। গরমের জন্য একটা স্বাস্থ্যকর রান্না।